আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে এই ক্লাসে আমরা নিয়ে এসেছি সূচকের সূত্রাবলী। সূত্র এক সূত্র এক হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ ভিত্তি একই হলে সূচক যোগ হয়। আসো নিচের উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। নিচে দেওয়া আছে 7^3 ইন্টু 7^2। 7^3 আমরা লিখতে পারি 7 × 7 × 7 এবং 7^2 আমরা লিখতে পারি 7 × 7। এই দুইটিকে আমরা একত্রে লিখতে পারি 7^5 বা 7^7 পাঁচটি সাতের গুণফল। একে আমরা আবার লিখতে পারি 7^3 + 2। এই 3 হচ্ছে প্রথম সাতের পাওয়ার এবং এই 2 হচ্ছে দ্বিতীয় সাতের পাওয়ার। চলো দ্বিতীয় সূত্রটি দেখি। দ্বিতীয় সূত্রটি হচ্ছে a⁴ বা a⁴2। আমরা উপরের উদাহরণে দেখেছি যে সূচক এক হলে ভিত্তি এক হলে পাওয়ার বা সূচক যোগ হয়। তাহলে আমরা বলতে পারি a⁴ + a⁴2 সমান সমান a⁵। এখন চলো দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রটি হচ্ছে a⁴m বা a⁴n, অর্থাৎ ভাগের সূত্র। ভিত্তি এক হলে সূচক ভাগের সময় বিয়োগ হয়। তো এখানে দুইটি শর্ত প্রযোজ্য। প্রথম শর্তটি হচ্ছে a⁴m বা a⁴n = a⁴m - n, যখন m এর মান n অপেক্ষা বড়। এর মানে হচ্ছে যখন হরের পাওয়ার লবের পাওয়ার অপেক্ষা ছোট হয় বা লবের পাওয়ারের মান বড় হয়, তখন এই শর্তটি প্রযোজ্য। আসো এই শর্তটির ক্ষেত্রে উদাহরণটি দেখি। নিচের উদাহরণে দেওয়া আছে 5^3, তাকে আমরা লিখতে পারি 5 × 5 × 5, এবং হরে দেওয়া আছে 5² বা 5^2, যাকে আমরা লিখতে পারি 5 × 5। নিচের উদাহরণে দেওয়া আছে 5^3 মানে হচ্ছে 5 × 5 × 5, আর হরে দেওয়া আছে 5², যাকে আমরা লিখতে পারি 5 × 5। এখন আমরা কাটাকাটি করলে পাই শুধুমাত্র 5, যাকে আমরা লিখতে পারি 5^1। আবার আমরা একে লিখতে পারি 5^3 - 2। যেহেতু আমরা আগে বলেছি ভিত্তি এক হলে সূচক বিয়োগ হয় ভাগের সময়, এখানে যেহেতু ভাগে দেওয়া আছে তাই আমরা লিখতে পারি 5^3 - 2। চলো এটাকে আরো বিস্তারিত বোঝার জন্য দ্বিতীয় উদাহরণটি হচ্ছে a⁴ বা a⁴2। a⁴কে আমরা লিখতে পারি 3টি এর গুণফল বা a × a × a, এবং a²কে লিখতে পারি a × a। কাটাকাটি করলে আমরা পাই ভাগের নিয়মের সাহায্যে আমরা পাই a, যাকে আমরা লিখতে পারি a⁴1 বা a⁴3 - 2। এখন চলো দ্বিতীয় শর্তে আমরা দেখতে পারি a⁴m বা a⁴n, একে আমরা লিখতে পারি 1/a⁴n - m, যখন হর অর্থাৎ m এর মান অপেক্ষা বড়। এই শর্তে বোঝানো হয়েছে যে যদি হরের পাওয়ার লবের পাওয়ার অপেক্ষা বেশি হয় বা বড় হয় তখন এই সূত্রটি প্রযোজ্য হবে। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। আমরা লিখতে পারি 5^2/5^3। একে আমরা লিখতে পারি 5^2কে আমরা লিখতে পারি 5 × 5, এবং 5^3কে লিখতে পারি 5 × 5 × 5। এখন
সাধারণ নিয়মে ভাগের সাহায্যে কাটাকাটি করে পাই 1/5, যাকে আমরা লিখতে পারি 1/5 টু দি পাওয়ার 1। আবার এই 1/5 টু দি পাওয়ার 1কে আমরা লিখতে পারি 1/5 টু দি পাওয়ার 3 - 2। অর্থাৎ যেহেতু সূচকের ক্ষেত্রে হরের পাওয়ার বেশি, তাই এর বিয়োগফলও হবে হরে। এই বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য এই উদাহরণটি দেখা যাক। a টু দি পাওয়ার 3/a টু দি পাওয়ার 4, একে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার 4 - 3, বা আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার 1, যাকে লেখা যায় 1/a। অর্থাৎ যেহেতু হরে পাওয়ার বেশি, তাই ভাগের ক্ষেত্রে সূচকের বিয়োগফলে হবে হরে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই ক্ষেত্রে সবাই ভালো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।